হ্যালো জিক্সার লাভার ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালে নোটিস করলাম আমার বাইকটা প্রায় 5,000 কিলোর মতো চলে ফেলছে। তো সকাল সকাল এই বিষয়টা মাথায় আসলো যে 5,000 কিলো যেহেতু রাইড করে ফেলছি, এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো সর্বপ্রথম যেটা বলবো সেইটা হচ্ছে বাইকের আউটলুক। দেখেন, আমি বাইকটা চালাইছি 5,000 কিলোর মতো, এখন পর্যন্ত অ্যাজ লাইক নিউ মনে হচ্ছে। মানে অ্যাটলিস্ট শোরুম কন্ডিশন তো মনেই হচ্ছে। আপনি চাইলে এটা এখন শোরুমে রাইখা বিক্রি করতে পারবেন, যদিও নতুন বইলে বিক্রি করতে পারবেন না, কিন্তু বিক্রি করতে পারবেন এবং একটা ভালো প্রাইস পাবেন। তবে আউটলুক ভালো থাকার বিষয়টা হচ্ছে আপনার যত্নের উপর ডিপেন্ড করে। আপনি যদি যত্ন করেন আউটলুক অবশ্যই ভালো থাকবে। তবে আমি আজকে আউটলুকের কথা না, আমি বলবো বাইকের পারফরমেন্স, মাইলেজ কেমন কি পাচ্ছি, এই বাইকটা নেওয়া ঠিক হবে কিনা। 2025 আইসা অলরেডি 2026 চলে আসে, 2026-এর জন্য কেমন হবে। তো সব কিছু এই ভিডিওতে আমি A to Z ডিটেলস বলবো। তবে আউটলুকের কথা নিয়ে যদি বলি, এক কথায় যে এই বাইকের আউটলুক যেমন সুন্দর, তেমন এখন পর্যন্ত কোনো মেজর সমস্যা আমি আউটলুকে পাইনি। কালার সমস্যা, রঙের সমস্যা বা যে স্টিকার করা, স্টিকার ফেড, এরকম কোনো সমস্যা পাইনি। তো চলে যাই মেইন টপিকে। রাইড করতে করতে কথা বলি। যেহেতু বাইকের কথা হচ্ছে, সেহেতু সর্বপ্রথম আমার পারফরমেন্স নিয়েই কথা বলা উচিত। তো বাইকটা আমি 5,000 কিলোর মোটামুটি 4500 কিলো পর্যন্ত অনেক স্মুথ পারফরমেন্স পাইছি। রিসেন্টলি আমি একটু নোটিস করতেছি যে আমি যখন সোলো চালাচ্ছি তখন কেমন যেন আমার মনে হচ্ছে যে স্মুথনেসটা একটু কমছে। এটার জন্য আমি অনেক কিছু করে দেখছি, চেনে ঠিক মতো লুপ করতেছি, তারপরে আপনার টায়ার প্রেশার ঠিক আছে কিনা এটাও চেক করছি। সব কিছু চেক করার পরেও আমি একটু কেমন যেন মনে হচ্ছে যে স্লাইটলি আগের মতো না, আগের থেকে একটু ডিফারেন্স হচ্ছে, যে আপনার আগে যেরকম স্মুথ ছিল তেমন স্মুথ না। তবে আমি আমার ফ্রেন্ডের সেম বাইক 6,000-7,000 কিলো চলতেছে ওর অলরেডি, ওই বাইকও চালাই দেখছি, ওরটা অলরেডি সেম আছে অ্যাজ লাইক নিউ। যে নিউর থেকে আরও কেমন যেন একটু বেশি স্মুথ ওর বাইকটা আরও। তো এইখানে একটা প্রবলেম আছে। আমার বাইকটা যখন আমি লাস্ট থার্ড সার্ভিসটায় গেছিলাম তখন আমার বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে বলছিল, আমি চেঞ্জ করার চাইছিলাম, কিন্তু শোরুমে ওদের কাছে এয়ার ফিল্টার ছিল না। আমার 5 থেকে 7 দিন পরে যাইতে বলছিল, তখনও গেছিলাম, তখনও বলছে ভাই আসে নাই, আপনার যেটা আছে আপনি চালান, পরিষ্কার করে দিছিল, আপনি পরবর্তীতে চতুর্থ যে সার্ভিসটা আসবে তখন পাল্টায়েন। তো এইটা আমি আমার ওই যখন সার্ভিস ভিডিও দিছিলাম ওই ভিডিওতে বলছিলাম, ঠিক আছে। তো হয়তো বা এই কারণে হতে পারে এক, আর কারণ হচ্ছে গিয়ে দ্বিতীয় যে কারণটা হতে পারে সেইটা হচ্ছে হয়তোবা আমার কোনো বাইকের যে কোনো সমস্যা টুকটাক হতে পারে, যে কারণটা আসলে আমি যখন সার্ভিসে না যাব যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত বুঝতে পারবো না। তবে আমাদের এই যে জিক্সার FI-ABS বাইকটা, এই বাইকটা আমি যাদেরকে চালাইতে দেখছি বা আমার পরিচিত যারা চালাচ্ছে তাদের কারো আমি এখন পর্যন্ত 5,000-6,000 কিলোতে পারফরমেন্সে কোনো রকম কোনো প্রবলেম পাইনি। ইভেন আমিও তেমন কোনো যে পারফরমেন্সে অনেক বেশি প্রবলেম পাচ্ছি এমন না। আমি যখন হাই RPM-এ চালাচ্ছি বা অনেক জোরে চালাচ্ছি তখন আমার খুব স্মুথ লাগতেছে, কিন্তু যখন আমি একটু লো RPM-এ চালাচ্ছি বা আস্তে চালাচ্ছি তখন আমার একটু প্রবলেম মানে মনে হচ্ছে, যে তখন আমার আগের মতো স্মুথনেস লাগতেছে না। হইতে পারে এইখানে যে আমার FI-তে ময়লা বাঁধছে, মানে তেল যে পাস করে না ওইখানে ময়লা বাঁধছে, যে কারণে নর্মালি তেলটা ভালোভাবে পাস করতে পারে না, যে কারণে বাইকটা মাঝে মাঝে ধাক্কাচ্ছে, এই জন্য স্মুথনেস ফিল পাচ্ছি না, ঠিক আছে। হইতে পারে, এটা আমার মনে হচ্ছে এরকম কিছুই হয়েছে। নেক্সট উইকে আমার অফিসিয়াল সার্ভিসের ডেট আছে, আর ওই দিন তো আমি আমার বাইক সার্ভিসে নিয়ে যাব। তো যখন আমি সার্ভিসে নিয়ে যাব তখন আমি আমার প্রবলেম ফাইন্ড আউট করে ওইটার সমাধানও করে ফেলবো। তো এই পারফরমেন্সের সাথে এইটার কোনো আমি মনে করেন যে সমস্যা, মানে আপনার যে পারফরমেন্স যে কম পাচ্ছি বা পারফরমেন্স পাচ্ছি, এটা বাইকের ইঞ্জিন সমস্যা বা এরকম কিছু না। এটা জাস্ট আমার বাইকের মেইনটেন্সের যে কোনো প্রবলেম আমি নিজে করে রাখছি, যে কারণে হচ্ছে মেইনটেন্স প্রবলেম আমি করে রাখছি। যেমন আমার এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে এক, তারপরে আমার FI-টা ক্লিন করতে হবে। একটা বাইক 5-6 হাজার কিলো চালানোর পরে FI ক্লিন করতে হয়, এটা সবাই জানে। তো এইগুলা করলে হয়তো বা ফিক্স হয়ে যাবে। তো আমি যখন নেক্সট উইক যখন আমি আমার অফিসিয়াল সার্ভিসটা দিব, দেওয়ার পরে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার বাইকটা আসলে কতটুকু স্মুথ হয়েছে, আগের মতো স্মুথ হয়েছে কিনা, টোটালি আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করে দিব। তো পারফরমেন্সের কথা বলতে গেলে ভাই, পারফরমেন্স বাইকের টপ নচ, টোটাল রেসপন্স ভালো। মানে আপনি হাইওয়েতেও মোটামুটি খুব ভালোভাবেই ওভারটেক করতে পারবেন, এই নিয়ে কোনো সমস্যা নেই। ধরলেই 70-80 আরামসে উঠা যায়। 80-র পরে স্পিড উঠতে একটু সময় লাগে, তবে 80 পর্যন্ত উঠা যায় খুবই ফাস্ট।
তাছাড়া আপনার এই বাইকের ব্রেকিং বলেন, আপনার যে এবিএস আছে, এবিএসটা খুব ভালো কাজ করে। আমি অনেক দিন যাবত চালাচ্ছি, 6 মাসের মতো, এখন পর্যন্ত আমার একবার এই বাইকের এবিএস ফেল করে নাই। মানে আমি যতবার ব্রেক করছি এখন পর্যন্ত কখনো এবিএস ফেল করে নাই, বা ব্রেকিং নিয়ে সমস্যা হয়েছে আমি গিয়ে সামনের গাড়িটায় লাগাই দিছি বা একটা কোনো সমস্যা হয়েছে, এরকম কোনো এখন পর্যন্ত হয় নাই। হইলেও আপনারা অবশ্যই এটা ভিডিওতে জানতেন, কারণ আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। তো পারফরমেন্স, ব্রেকিং, এইগুলো এই বাইকের টপ নচ বলতে পারেন যে বাজেটের ভিতরে সেরা দিচ্ছে। তাছাড়া আমরা যারা ডেইলি কমিউটিং করি তাদের জন্য বাইকের সব থেকে মেইন জিনিস হচ্ছে মাইলেজ। তো এই বাইকের মাইলেজটাও অসাধারণ। মেইনটেইন করতে পারলে 45-এর উপরে মাইলেজ আপনি সিটিতেই পেয়ে যাবেন, আর হাইওয়েতে 50-এর উপরে পাবেন, যা আমি নিজে পাচ্ছি। আর এই বাইকটা আমার পছন্দ হওয়ার সব থেকে মেইন কারণই এইটা। মানে আমি বাইকটা কেনার সময় আমি কনফিউজ ছিলাম আসলে এত বেশি মাইলেজ পাবো কিনা, তবে আমি মাইলেজ যা পাইতেছি ভাই, আমি মাইলেজ নিয়ে ফুললি স্যাটিসফাইড। আর এয়ার ফিল্টারটা আমি চেঞ্জ করলে আমি আশা করি আমার মাইলেজ আরও অনেক বেশি পাবো। আর এইটা আমি টোটালি ফুল ক্যালকুলেট করে আপনাদের সাথে একটা ভিডিও করব। এটা আমি খুব রিসেন্টলি করব। আসলে আমার হাতে সময় হয়ে উঠতেছে না যে আমি একটা মানে এইভাবে টেস্ট করে ভিডিও বানাবো, এতে একটু সময় লাগবে, ঠিক আছে। নর্মালি অফিসের পাশাপাশি এটা হচ্ছে না, তবে আমি খুব তাড়াতাড়ি মাইলেজ টেস্টের ভিডিও করব। তবে এই বাইক যারা কিনতে চাচ্ছেন, মাইলেজ নিয়ে কোনো রকম কোনো দুশ্চিন্তা করবেন না, একটা খুব ভালো কন্ডিশনের মাইলেজ পাবেন। আর এই মাইলেজ আপনারা ফুললি স্যাটিসফাইড করবে। তো মাইলেজ নিয়ে এই বাইকে 100-এ 100 আপনার রেজাল্ট, মাইলেজ নিয়ে কোনো কথা হবে না। তবে ফিচারের দিক থেকে এই বাইকের দাম অনুযায়ী বাইকটা অনেক পিছায় আছে বলতে, যেমন আপনার এই বাইক আপনার 25 সালে একটা আপডেট আনছিল। এই আপডেট বলতে কালার আপগ্রেড, আর বেসিক্যালি আর কোনো রকম কোনো বাইকে চেঞ্জ হয় না, জাস্ট কালার আপগ্রেড। আমিও কুরবানি পর্যন্ত অপেক্ষা করছিলাম, বাইক নিব কুরবানি পর্যন্ত অপেক্ষা করছি এই জন্যই যে আমি দেখি কোনো আপগ্রেড আসে কিনা, তবে আসে নাই। তবে এই আমাদের বাংলাদেশে অনেক 125 সিসির বাইকেও অনেক ভালো ভালো ফিচার আছে যেগুলা এই বাইকটাতে নাই। যেমন এই বাইকটাতে অ্যাটলিস্ট ইউএসবি পোর্ট দিতে পারতো চার্জিংয়ের জন্য, ইউএসবি পোর্ট বা টাইপ সি পোর্ট। তারপরে সাইড স্ট্যান্ড কাট আউট যেটারে বলে, এটা হচ্ছে আপনার স্ট্যান্ড ফালানো থাকলে কখনো আপনি স্টার্ট করতে পারবেন না বাইক, কারণ অনেক সময় আমাদের এই ভুলটা হয়, তাড়াহুড়ায় আমরা স্ট্যান্ড ফেলানো অবস্থায় আমরা গাড়ি স্টার্ট করে টান দিই, এক্ষেত্রে একটা বড় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। তো এই ফিচারটা বাইকের জন্য একটা মানে একটা 2,80,000 টাকা বাইকে এই ফিচার যদি না থাকে তাইলে তো আসলে ভাই এই বাইক ব্যাকডেটেড বলাই যায়, ঠিক আছে। তারপরে এখনকার যে বাইকগুলো আছে, যেমন পালসার N160-তে অ্যাভারেজ কত চলতেছে, বা ট্যাঙ্কিতে কত লিটার তেল আছে, এই তেলে কত কিলো চলবে, এইটাও দেখা যাচ্ছে। এছাড়া সবথেকে বড় আরেকটা ফিচার হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি। মানে আপনি বাইক চালাচ্ছেন, এখন আপনারা হঠাৎ একজন কল দিছে, এখন এই কলটা অ্যাটেন্ড করতে হলে তো আপনার দাঁড়াইতে হবে, দেখতে হবে। তো নর্মালি আপনার যদি ব্লুটুথ কানেক্টিভিটি থাকে, আপনার বাইকটা যদি ফোনের সাথে ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড থাকে, তাহলে কে কল দিচ্ছে আপনি আপনার মিটারে দেখতে পারতেছেন কলটা, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকটা থামায় কলটা রিসিভ করা উচিত কি না। এছাড়া আরও অনেক ফিচার আছে ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে আপনি করতে পারবেন। তা এই কানেক্টিভিটিটাও আমাদের এই বাইকটাতে দেওয়া উচিত। হ্যাঁ, 25 সালে হয়তো বা দেয় নাই, কিন্তু 26 সালে হয়তো বা দিতে পারে। তাই টুকটাক ফিচারগুলা এই বাইকটাতে মিস করি। তারপরে এই বাইকটাতে অনেক কিছু কম আছে, যেমন হেডলাইটের আলো অনেক কম এই বাইকের। মোটামুটি হাইওয়েতে আপনি যখন রাতে চালাবেন তখন আপনি এই হেডলাইটে কোনোভাবেই স্যাটিসফাইড হইতে পারবেন না। তারপরে এই বাইকের যে পিলিয়ন আছে, পিলিয়নটা অনেক হার্ড। হ্যাঁ, আমি 5,000 কিলো রাইড করছি, প্রথমের থেকে একটু আগের থেকে একটু সফট হয়েছে, তবে আমি মানে বলবো না যে অনেক সফট, এইটা একদম খুব আরাম, খুব কমফোর্টের সাথে বসতে পারবেন। মানে পিলিয়ন যে থাকবে লং ট্যুরে বা লং রাইডে একটা না 50 থেকে 100 কিলোমিটার যদি কেউ পিছনে বসে থাকে তার ব্যাক পেইন করবেই করবে, এটা শিওর। তো এই প্রবলেম পাইছি ছোটোই, মানে মেজর কোনো প্রবলেম পাই নাই, বাইক চালায় কোনো প্রবলেম পাই নাই। অনেকে পাইছে ট্যাঙ্কিতে সমস্যা হয়, অনেকের ট্যাঙ্কিতে সমস্যা বলতে জংয়ের সমস্যার কথা বলতেছি না, ট্যাঙ্কির মুখটা খুলতে চায় না, ওই তেলের যে তেল ঢুকানোর জন্য যে মুখটা ওইটা লক হয়ে যায়, এই বাইকে আমি অনেকের শুনছি, কিন্তু আমারটা এখন পর্যন্ত এরকম হয় নাই, বা ব্যাটারি জনিত কোনো প্রবলেমও আমি ফেস করি নাই আমারটায়। আমার বন্ধুও চালায়, আমার খুব ক্লোজ ফ্রেন্ড দুইজনারই এই বাইক আছে, তো ওদেরও কারো এই সমস্যা এখন পর্যন্ত হয় নাই। অনেকের হয়েছে দেখছি, ফেসবুক গ্রুপে পোস্ট। তো আমি আপনাদের বলবো যারা এই বাইকটা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন বিনা সংকোচে। আপনারা পারফরমেন্স ভালো পাবেন, সার্ভিস ভালো পাবেন, কিন্তু
এই বাইকটা আপনার 2025 সালে এখন এই শেষ সময় না কিনা, আমি বলবো 26 সাল পর্যন্ত অপেক্ষা করেন, হয়তো বা ভালো কোনো আপগ্রেডের সাথে আসতে পারে। একটু অপেক্ষা করলে যদি ভালো কিছু পান তাহলে অপেক্ষা করাই ভালো। একটু চোখ রাখুন এই সুজুকির অফিসিয়াল যে পেজ আছে, ওয়েবসাইট আছে, ওইখানে দেখতে পারেন। কারণ ইন্ডিয়াতে অলরেডি এই বাইকের অনেকগুলো নতুন কালার, ডিজিটাল মিটার, অনেক কিছু চেঞ্জ হয়ে লঞ্চ হয়ে গেছে। আমি সেই দিনকে ইন্ডিয়ান ওয়েবসাইটে দেখলাম, তো আপনারাও দেখতে পারেন, চাইলে দেখতে পারবেন ইন্ডিয়ান বাইকগুলোতে কী কী চেঞ্জ হয়েছে। তারপর অপেক্ষা করতে পারেন, অ্যাটলিস্ট আগামী বছর ঈদ পর্যন্ত অপেক্ষা করতে পারেন, যে রোজার ঈদটা, এটা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। দেখতে পারেন যে আসলে কোনো আপগ্রেড আসে কি না, কারণ আপগ্রেডটা যদি আসে এর ভিতরেই চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই জানাবেন কে কোথা থেকে দেখতেছেন, আর এই বাইকটা আসলে আপনাদের কতটুকু পছন্দ হয় সব কিছুই জানাবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে সেই বিষয়ে কথা বলবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন।